আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফুল কোর্সের 11তম ক্লাস নিয়ে চলে এসেছি। 11তম ক্লাসে আমরা আলোচনা করব ভার্বালস নিয়ে। ভার্বালস হচ্ছে ভার্বেরই একটা টপিক। ভার্বালস হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে জেরান্ড জেরান্ড আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ আরেকটা হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে পার্টিসিপল তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল হচ্ছে V2। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভ প্লাস V3। এখন প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা কোনটা কেমনে বুঝবো যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? বোঝার একটা উপায় আছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করবে তখন জেরান্ড, আর যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি আমরা দেখি নাউনের মতো কাজ করতেছে তাহলে জেরান্ড, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে আমরা বুঝবো প্রেজেন্ট পার্টিসিপল। কিছু উদাহরণ সলভ করি। সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে সুইমিং ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা ইনফিনিটিভ হবে না, এটা পাস্ট পার্টিসিপল হবে না, এটা পারফেক্ট পার্টিসিপল হবে না। আমরা বুঝতে পারতেছি। এখন এখানে হয় জেরান্ড হবে না হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। এখন আমরা কিভাবে বুঝবো এটা জেরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল? আমরা বলছি যে যদি জেরান্ড হয় তাহলে সেটা হচ্ছে নাউন হিসেবে কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এখানে সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিং কি হিসেবে কাজ করতেছে? সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আমরা এটা বুঝতে পারতেছি যে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর আমরা নাউনের শনাক্তকরণের সময় বলেছি যে নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। যেহেতু এখানে সুইমিংটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে তাহলে সুইমিংটা কি হবে? নাউন। আর যেহেতু সুইমিংটা হচ্ছে নাউন হিসেবে কাজ করতেছে, আমরা বলছি ভার্বের সাথে আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জেরান্ড। তাহলে সুইমিং কি? অবশ্যই জেরান্ড। সুইমিং তাহলে জেরান্ড। তারপরে আমরা যাই আই এনজয় টিচিং ইংলিশ। এখানে এনজয় ভার্ব, টিচিং অবজেক্ট হিসেবে কাজ করতেছে। আমরা নাউনের শনাক্তকরণের সময় বলছি নাউন কোন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে এখানে টিচিং হচ্ছে নাউন হিসেবে কাজ করতেছে। আর আমরা বলছি ভার্বের সাথে আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে তখন সেটা জেরান্ড। তার মানে আই এনজয় টিচিং ইংলিশ, এখানে টিচিং কি? টিচিং হবে জেরান্ড, নট প্রেজেন্ট পার্টিসিপল। তারপর আই এম ফন্ড অফ সিঙ্গিং। আমরা নাউনের সময় বলেছি যে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা হচ্ছে নাউন। আপনারা যদি নাউনের ক্লাসটা না দেখে থাকেন দয়া করে এই কেএম লেমন একাডেমির ফার্স্ট ক্লাস নাউন নিয়ে করা হয়েছে, নাউনের ক্লাসটা দেখে আসবেন। আমরা বলেছি যে প্রিপজিশনের পর নাউন বসে, প্রিপজিশনের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন। এখানে যেহেতু প্রিপজিশনের পর একটা মাত্র ওয়ার্ড আছে তাহলে সিঙ্গিংটা নাউন। আর বলছি ভার্বের সাথে আইএনজি যদি নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা কি? অবশ্যই জেরান্ড। তারপর যদি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তাহলে সেটা নাউন, সেটা আমরা জানি। এখানে দেখি হিজ প্রফেশন ইজ টিচিং। আমরা কমপ্লিমেন্ট কি বলছি? যদি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে হিজ প্রফেশন, যাহাই প্রফেশন তাহাই টিচিং, তার মানে হিজ প্রফেশন সম্পর্কে টিচিং শব্দটি দ্বারা তথ্য প্রদান করা হচ্ছে, তাহলে টিচিংটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট নাউন হিসেবে কাজ করে, যেহেতু কমপ্লিমেন্ট নাউন হিসেবে কাজ করে তাহলে টিচিংটা কি? নাউন। আর আমরা বলছি ভার্বের সাথে আইএনজি যদি নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা কি? জেরান্ড। তার মানে এখানে টিচিং কি? জেরান্ড। এরপর সুইমিং ইন দ্য রিভার ইজ
গুড ফর হেলথ। তার মানে সুইমিং ইন দ্য রিভার এই সম্পূর্ণটাই সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, অর্থাৎ এটা কম্পাউন্ড সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করতেছে তাহলে সুইমিংটা কি হবে? সুইমিংটা হবে কম্পাউন্ড নাউন। তার মানে সুইমিংটা হচ্ছে নাউন, আর নাউন ভার্বের সাথে আইএনজি নাউন হিসেবে কাজ করলে সেটা জেরান্ড। তার মানে সুইমিং কি? জেরান্ড। তাহলে সুইমিং কি হিসেবে কাজ করলো? জেরান্ড হিসেবে কাজ করলো। এরপর আমরা একটা ছন্দ দেখি, সেটা হচ্ছে রেড ক্যাফে তে এমএমএস পাঠাতে গ্যাপ দিও। এমএমএস পাঠাতে গ্যাপ দিও। এখানে আর তে আছে রিমেম্বার, ইতে আছে এনজয়, ডিতে আছে ডিসলাইক বা ডিসকাস, ডিসলাইক, সিতে আছে কনসিডার, কনসিডার, এতে অ্যাভয়েড, ইতে এনজয় আমরা লিখেছি অলরেডি, এমতে হচ্ছে মাইন্ড, এমতে মেনশন, এসতে হচ্ছে সাজেস্ট, জিতে হচ্ছে গিভ। তাহলে রিমেম্বার, এনজয়, ডিসলাইক, কনসিডার, অ্যাভয়েড, মাইন্ড, মেনশন, সাজেস্ট, গিভ এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসবে অর্থাৎ জেরান্ড বসবে। তাহলে কি কি? রিমেম্বার, এনজয়, ডিসলাইক, কনসিডার, অ্যাভয়েড, মাইন্ড, মেনশন, সাজেস্ট, গিভ। এটাকে আমরা একটা শব্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা রেড ক্যাফে। রেড ক্যাফেতে এমএমএস পাঠাতে গ্যাপ দিও। এই একটা সেন্টেন্স দিয়ে আমরা মনে রাখতে পারি। আর আমি কি বললাম, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বা জেরান্ড বসবে। এরপর আমরা একটা উদাহরণ দেখি, আই ডোন্ট মাইন্ড ড্যাশ উইথ দ্য কুকিং। এখানে মাইন্ড আছে, আমরা মাইন্ড পড়েছি যে মাইন্ডের পর কি? রেড ক্যাফেতে এমএমএস পাঠাতে গ্যাপ দেওয়ার পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি। তাহলে মাইন্ডের পর কি বসবে? ভার্বের সাথে আইএনজি। তার মানে মাইন্ডের পর এই যে হেল্পের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হেল্পিং। তাহলে এই হেল্পিংটাও কি হবে? হেল্পিংটাও জেরান্ড হিসেবে কাজ করবে। এরপর আমরা যাই, এরপর হচ্ছে কিছু ফ্রেজ আছে, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টম টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টম টু। তারপর কমিটেড টু, কমিটেড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টম টু, কমিটেড টু, এডিক্টেড টু। এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বা জেরান্ড বসবে। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আমরা জানি টু এর পর সাধারণত কি? ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টম টু, কমিটেড টু, এডিক্টেড টু এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বা জেরান্ড বসবে। উই আর কমিটেড টু ড্যাশ আওয়ার ট্রুপস। তাহলে এখানে কমিটেড টু আছে, টু এর পরে কি ভার্বের বেস ফর্ম বসবে না? কারণ কমিটেড টু আছে। আমরা বলছি কমিটেড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে উইথড্রয়িং আওয়ার ট্রুপস, তাহলে উইথড্রয়িং কি? জেরান্ড। এরপর ভার্বের সাথে আইএনজি যদি ভার্বের সাথে আইএনজি যদি দা, আর্টিকেল দা এবং অফের মাঝে বসে, আর্টিকেল দা এবং অফের মাঝে বসে, দা এবং অফের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি বসে তাহলে সেটা ভার্বাল নাউন হয়ে যায়। তাহলে সেটা কি হয়ে যায়? ভার্বাল নাউন। তাহলে দা ও অফের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি বসে তাহলে সেটা ভার্বাল নাউন হয়ে যায়। দা রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। এখানে দা এবং অফ প্রিপজিশন অফের মাঝে রাইটিং ভার্বের সাথে আইএনজি বসছে, তার মানে এটা কি? ভার্বাল নাউন। এটা কি? ভার্বাল নাউন।
আমরা তাহলে জেরান্ডের সব প্রায় সব টপিক গুলো দেখলাম। এখন আমরা যাব ইনফিনিটিভে। ইনফিনিটিভ ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যে যে পজিশনে জেরান্ড বসে সেই সেই পজিশনে ইনফিনিটিভও বসবে, কিন্তু জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন আমরা যাই, টু আর ইজ হিউম্যান, এখানে সাবজেক্ট কি? টু আর, টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে যেহেতু টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং এটা সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কি হবে? এটা ইনফিনিটিভ হবে। কারণ আমরা বলেছি ইনফিনিটিভ জেরান্ডের পজিশনে বসে। এখানে কি জেরান্ডের পজিশনে বসে নাই? জেরান্ডের পজিশনে বসছে, কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা তখন বলতাম জেরান্ড। যেহেতু টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে আমরা এটাকে বলবো ইনফিনিটিভ। ইনফিনিটিভের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ। আমরা পারফেক্ট মানেই কি বুঝি? হ্যাভ প্লাস ভি3, কিন্তু আমরা বলছি ইনফিনিটিভ সাধারণ গঠন টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা যেহেতু পারফেক্ট মানেই বুঝি হ্যাভ প্লাস ভি3, তাহলে পারফেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রেও আমরা বুঝবো টু প্লাস হ্যাভ প্লাস ভি3, টু প্লাস হ্যাভ প্লাস ভি3। তাহলে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এখানে টু প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে। টু প্লাস হ্যাভ প্লাস ভি3 থাকলে সেটা কি হবে? সেটা হবে পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে যেহেতু টু প্লাস হ্যাভ প্লাস ভি3 আছে, তাহলে সেটা কি হিসেবে কাজ করলো? পারফেক্ট ইনফিনিটিভ হিসেবে কাজ করলো। আমরা ইনফিনিটিভ আর জেরান্ড দেখলাম। আমরা প্রথমেই বলেছিলাম ভার্বাল হচ্ছে তিন ধরনের, জেরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। এখন আমরা যাব পার্টিসিপলে। পার্টিসিপলের ক্ষেত্রে আমরা বলেছিলাম পার্টিসিপল ও ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটাও ভার্বের সাথে আইএনজি, কিন্তু সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে কাজ করবে। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। আমরা নাউন অধ্যায়ে শিখেছিলাম যে আর্টিকেলের পর যদি দুইটি ওয়ার্ড থাকে, আর্টিকেলের পর যদি দুইটি বিলং থাকে, সর্বশ্রেষ্ঠ নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পর যদি তিনটা বিলং থাকে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। এখন এ রোলিং স্টোন গেদার নো মস, এখানে এ আর্টিকেল, আর্টিকেলের পরে দুইটা বিলং, তাহলে সর্বশ্রেষ্ঠ কি? সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাউন, সর্বশ্রেষ্ঠ নাউন, নাউনের আগে কি? অ্যাডজেক্টিভ। তার মানে এইখানে ভার্বের রোল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ রূপে কাজ করতেছে। আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে অ্যাডজেক্টিভ রূপে কাজ করলে সেটা কি? পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল মানেই বুঝি আমরা ভি2, আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভ প্লাস ভি3। তারপরে এর একটা উদাহরণ দেখি, এয়ার এন্ড ওয়াটার আর বিইং পলিউটেড ইন মেনি ওয়েজ। এখানে পলিউটেড শব্দটি যদি বলা হয়, এটা কি? পলিউটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ এটা ভি2। এরপর পারফেক্ট পার্টিসিপল দেখি। পারফেক্ট মানে বলছি আমরা হ্যাভ প্লাস ভি3, তাহলে হ্যাভিং গেইন ট্রুথ, কিপ ট্রুথ, এখানে হ্যাভ প্লাস ভি3 আছে, তাহলে এটা কি হবে? পারফেক্ট পার্টিসিপল। এরপর আমরা কিছু এক্সেপশনাল দেখব। এখানে এ হচ্ছে আর্টিকেল, ওয়াকিং স্টিক। আমরা বলছি আর্টিকেলের পর যদি দুইটি বিলং থাকে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাউন আর তার আগে থাকবে অ্যাডজেক্টিভ। আমরা আরেকটা কথা বলছি যে ভার্বের সাথে আইএনজি যদি অ্যাডজেক্টিভ রূপে কাজ করে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে ওয়াকিং কি হওয়ার কথা? প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আমরা বলেছি যে অ্যাডজেক্টিভ অবশ্যই নাউনকে মডিফাই করতে হবে। দেখি এখানে ওয়াকিং স্টিক কে মডিফাই করতেছে কিনা। আমি যদি বলি এ ওয়াকিং স্টিক, এখন যদি বলি এ স্টিক ইজ ওয়াকিং, একটা লাঠি হাতে, লাঠি কি হাতে না মানুষ হাতে? মানুষ হাতে, লাঠি হাতে না। তার মানে এই ওয়াকিং শব্দটি স্টিককে মডিফাই করে নাই, তার মানে এই ওয়াকিং অ্যাডজেক্টিভ নয়। আর এই ওয়াকিং যদি অ্যাডজেক্টিভ না হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন। আর ভার্বের সাথে আইএনজি যখন নাউন হিসেবে কাজ করবে, তাহলে সেটা কি? জেরান্ড। আরেকটা উদাহরণ দেখি, এরপর
দুইটা ব্ল্যাঙ্ক আছে, সর্বশেষটা নাউন হওয়ার কথা, তার আগেরটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি রূপে আসছে, তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কথা। কিন্তু আমরা যদি দেখি এ রাইডিং স্কুল, এ স্কুল ইজ রাইডিং, স্কুল কি রাইড করতে পারে? বিদ্যালয় কি নড়াচড়া করতে পারে? পারে না। তার মানে এই রাইডিং শব্দটি স্কুলকে মডিফাই করে নাই। তার মানে এই রাইডিং অ্যাডজেক্টিভ নয়, এই রাইডিং হচ্ছে নাউন। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি নাউন রূপে কাজ করছে, তাহলে এটা হচ্ছে জেরান্ড। এ আর্টিকেল, স্লিপিং, ট্যাবলেট, দুইটি ব্ল্যাঙ্ক আছে, সর্বশেষ হচ্ছে নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি, সেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কথা। কিন্তু এ ট্যাবলেট ইজ স্লিপিং হয়, ট্যাবলেট ঘুমায় না মানুষ ঘুমায়? মানুষ ঘুমায়। স্লিপিং ট্যাবলেট খেয়ে মানুষ ঘুমায়, তাহলে ট্যাবলেট ঘুমায় না। তার মানে এই স্লিপিং শব্দটি ট্যাবলেটকে মডিফাই করে নাই, নাউনকে মডিফাই করে নাই। যেহেতু এই স্লিপিং নাউনকে মডিফাই করে নাই, তাহলে এই স্লিপিং অ্যাডজেক্টিভ নয়, এটা নাউন। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি নাউন হিসেবে কাজ করছে, তাহলে এটা জেরান্ড। এ ড্রোনিং ম্যান, এখানে দুইটা ব্ল্যাঙ্ক আছে, সর্বশেষটা নাউন হওয়ার কথা, তার আগে অ্যাডজেক্টিভ হওয়ার কথা। দেখি হয় কিনা। এ ড্রোনিং ম্যান, আমরা যদি বলি এ ম্যান ইজ ড্রোনিং, মানে মানুষ ডুবতেছে, মানুষে তো ডুবে। তার মানে এই ড্রোনিংটা ম্যানকে, নাউনকে মডিফাই করেছে। যেহেতু নাউনকে মডিফাই করেছে, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ রূপে যেহেতু কাজ করতেছে, এটা তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখি ব্লুমিং ফ্লাওয়ার, আর্টিকেলের পর দুইটা ব্ল্যাঙ্ক আছে, তার মানে সর্বশেষটা নাউন হওয়ার কথা, তার আগেরটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এখন এ ব্লুমিং ফ্লাওয়ার, যদি আমরা উল্টা ভাবে বলি এ ফ্লাওয়ার ইজ ব্লুমিং, মানে ফুল ফোটে, ফুলে তো ফোটে। তার মানে ব্লুমিং শব্দটা ফ্লাওয়ারকে মডিফাই করতেছে। যেহেতু ব্লুমিং শব্দটা ফ্লাওয়ারকে মডিফাই করতেছে, তার মানে ব্লুমিংটা কি অ্যাডজেক্টিভ। আর যেহেতু ব্লুমিংটা ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ রূপে কাজ করতেছে, তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। এ আর্টিকেল, স্লিপিং ফক্স, দুইটি ব্ল্যাঙ্ক আছে, সর্বশেষটা কি নাউন, তার আগে অ্যাডজেক্টিভ হওয়ার কথা। এখন এ স্লিপিং ফক্স, এ ফক্স ইজ স্লিপিং, খ্যাকশিয়াল ঘুমায়, খ্যাকশিয়ালে তো ঘুমায়। তার মানে যেহেতু খ্যাকশিয়ালি ঘুমায়, তাহলে স্লিপিং শব্দটা নাউনকে মডিফাই করেছে। যেহেতু নাউনকে মডিফাই করেছে, তার মানে স্লিপিং শব্দটা কি অ্যাডজেক্টিভ। আর যেহেতু ভার্বের সাথে আইএনজি হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে কাজ করেছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বালস নিয়ে যেগুলো বেশি এমসিকিউ আসে, সেগুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।